এরপরে আমরা এগেন হিপিং ফাংশনকে কল করব। আমাদের লাস্ট প্যারেন্ট হবে 3, সুতরাং আমরা এখান থেকে হিপিং ফাংশনটা শুরু করব। তাহলে প্যারেন্ট 3, তার দুইটা চাইল্ড, এখানে প্যারেন্ট বড় সুতরাং কোনো সোয়াপের প্রয়োজন নাই। তারপর প্যারেন্ট 7, তার দুইটি চাইল্ড, তার থেকে বড় সুতরাং সোয়াপের প্রয়োজন নাই। এরপরে আছে 1 নাম্বার ইন্ডেক্সের প্যারেন্ট, তার লেফট এবং রাইট চাইল্ডের থেকে ছোট, সুতরাং আমাদেরকে সোয়াপ করতে হবে। এখানে আসবে 11 এবং এখানে আসবে 4। এগেইন হিপিফাই কল করতে হবে রিকার্সিভলি, যেহেতু 3 2 ছোট সুতরাং আর আমাদের ওখানে দরকার নাই, যেহেতু বড়ই আছে আমাদের প্যারেন্ট, সুতরাং আমরা সেকেন্ড লার্জেস্ট এলিমেন্ট আমরা পেয়ে গেলাম। এভাবে আমরা এরপরে আমরা যেটা করব যে 11টাকে আমরা সোয়াপ করব লাস্ট এলিমেন্টের সাথে। সুতরাং এখানে চলে আসবে 2 এবং এখানে চলে আসবে লাস্ট এলিমেন্ট 11। সুতরাং লাস্টের দুইটা এলিমেন্ট অলরেডি শর্টেড হয়ে গেছে, 15 এবং 11। এভাবে আমরা বাকিগুলো শর্ট করে ফেলবো। এখন দেখা যাক আমরা সি এর মাধ্যমে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। প্রথমে আমরা একটা সাইজ ভ্যারিয়েবল নেব, যে যতগুলো এলিমেন্ট আমরা শর্ট করব। এটা গ্লোবাল ভ্যারিয়েবল, কারণ সাইজটা আমাদেরকে প্রতিটা এলিমেন্ট শর্ট হওয়ার পরপরই মাইনাস করতে হবে। এরপরে আমরা এখানে একটা ভ্যারিয়েবল রাখছি যে কতবার আমরা এই হিপিফাই ফাংশনটিকে কল করব। অ্যারে আমরা নিয়েছি, এখানে 9টি এলিমেন্ট আছে, কিন্তু আমরা কাউন্ট করব এখান থেকে। 0 এলিমেন্টটা রাখা হয়েছে এই কারণেই যে অ্যারের ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, কিন্তু আমরা 0 ইন্ডেক্সটাকে ব্যবহার করব না, 1 থেকে আমরা ব্যবহার করব। 1 থেকে ব্যবহার করলে হিপশর্ট অ্যালগরিদম বাস্তবায়নটা অনেক ইজি হবে। তারপরে আমাদের প্রধান কাজ হলো হিপিফাই ফাংশনটা তৈরি করা। হিপিফাই ইন্ট অ্যারে এবং ইন্ট প্যারেন্ট ইন্ডেক্স। এখানে আমরা তিনটে ভ্যারিয়েবল ঘোষণা করছি, লার্জেস্ট, লেফট চাইল্ড, রাইট চাইল্ড। লার্জেস্ট আমরা প্যারেন্ট ইন্ডেক্সকে লার্জেস্ট হিসেবে প্রথম ধরে নিয়েছি। এরপর লেফট চাইল্ড আমরা জানি যে প্যারেন্ট ইন্ডেক্স ইন্টু 2 এবং রাইট চাইল্ড প্যারেন্ট ইন্ডেক্স ইন্টু 2 প্লাস 1 নেওয়ার পরে এবার আমাদেরকে চেক করতে হবে যে আমরা যে প্যারেন্ট মোডে আছি তার চাইল্ড দুইটি আছে কিনা, কারণ একটি প্যারেন্টের একটিও চাইল্ড থাকতে পারে আবার দুইটিও চাইল্ড থাকতে পারে। সুতরাং এখানে আমরা চেক করে নিচ্ছি যে তার রাইট চাইল্ড আছে কিনা, কারণ হিপ ট্রিতে একটি প্যারেন্টের দুইটি চাইল্ড থাকতে পারে অথবা শুধুমাত্র লেফট চাইল্ড থাকতে পারে। সুতরাং আমরা এখানে আগে দেখে নিই যে রাইট চাইল্ড আছে কিনা। এখানে আমরা দেখছি যে রাইট চাইল্ড স্মলার দ্যান সমান সাইজ হলে আমরা মনে করবো যে রাইট চাইল্ড আছে। সুতরাং আমাদেরকে তিনটি এলিমেন্টের ভিতরে লার্জেস্ট এলিমেন্ট কোনটা সেটা আমরা বের করব, প্যারেন্ট ইন্ডেক্স, লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড। এবং এটা আমরা একটা রুটিনের মাধ্যমে দেখছি, এবং এটা খুবই সহজ একটা অ্যালগোরিদম যার মাধ্যমে তিনটি এলিমেন্টের ভিতরে লার্জেস্ট এলিমেন্ট বের করে ফেলা যাবে। যদি না থাকে, অর্থাৎ শুধুমাত্র প্যারেন্ট এবং লেফট চাইল্ড থাকে, তাহলে আমরা আরেকটি রুটিন লিখব যেখানে দুইটি এলিমেন্টের ভিতরে যেটি লার্জেস্ট সেই ইন্ডেক্সটা আমাদেরকে রিটার্ন করবে। রিটার্ন করার পরে আমাদেরকে যেটা দেখতে হবে যে প্যারেন্ট ইন্ডেক্স এবং লার্জেস্ট ইন্ডেক্স সমান কিনা। যদি সমান হয় তার অর্থ হলো প্যারেন্ট ইন্ডেক্স চাইল্ডের থেকে বড়, সুতরাং আমাদের সলভ করার প্রয়োজন নাই। যেহেতু প্যারেন্ট ইন্ডেক্স নট ইকুয়াল টু লার্জেস্ট, সুতরাং আমাদেরকে সলভ করতে হবে। এবং এখানে আরেকটি কন্ডিশন আমরা দিয়ে রাখছি যে এন্ড লার্জেস্ট স্মলার দ্যান সমান সাইজ, অর্থাৎ যেহেতু এটা রিকার্সিভলি ফাংশনটা কল করবে, এটার মাধ্যমে দেখা হবে যে লাস্ট প্যারেন্ট এলিমেন্ট বা লাস্ট লেফট এবং রাইট চাইল্ড সাইজের থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে এই ফাংশনের ভিতরে তারা ঢুকবে না। সুতরাং আমরা যেহেতু সোয়াপ করব, যেহেতু লার্জেস্ট এলিমেন্ট প্যারেন্ট ইন্ডেক্স নয়, সুতরাং সোয়াপ করে দিলাম। সোয়াপ করে এগেন আমরা হিপিফাই ফাংশন কল করলাম। বিষয়টা এমন, আমরা এখানে দেখে নিই আর একবার, যে যদি এখানে 7 আর 5 যদি হয় যে 2 7 4, আমরা 2 এর থেকে কল করলাম, এখানে 7 আর 2 চলে আসবে, যেহেতু 2 আবার ছোট, সুতরাং আবার এগেন হিপিফাই ফাংশন কল করবে। এইভাবে এটা বাস্তবায়ন হবে। এরপরে আমরা একটা সোয়াপ ফাংশন লিখে ফেলি। সোয়াপ ফাংশন লেখাটা খুবই সহজ, যেহেতু এটা পাস বাই রেফারেন্সের মাধ্যমে আমরা অ্যারের ভ্যালু চেঞ্জ করব, সুতরাং একটা সোয়াপ ফাংশন লিখে ফেললাম। আর এখানে আমরা লিখছি যে দুইটি এলিমেন্টের ভিতরে লার্জেস্ট এলিমেন্ট, এটা খুব সহজ। অ্যারে প্যারেন্ট গ্রেটার দেন অ্যারে লেফট হলে রিটার্ন প্যারেন্ট, না হলে রিটার্ন লেফট। ঠিক একইভাবে আমরা আরেকটি রুটিন লিখে ফেলি। লার্জ ডেন্সিটি, তিনটা এলিমেন্টের ভিতরে
লার্জেস্ট এলিমেন্ট বের করার একটা এখানে ফাংশন, যে ইফ অ্যারে প্যারেন্ট গ্রেটার দেন অ্যারে লেফট এন্ড অ্যারে প্যারেন্ট গ্রেটার দেন অ্যারে রাইট, তাহলে প্যারেন্ট হলো বড়, রিটার্ন প্যারেন্ট। না হলে প্যারেন্ট লেফট গ্রেটার দেন অ্যারে রাইট, সুতরাং লেফট চাইল্ড হলো বড়, রিটার্ন লেফট। না হলে রিটার্ন রাইট হলো বড়, রিটার্ন রাইট। এই তিনটা ফাংশন লেখার পরে এবার আমরা হিপিফাই ফাংশনকে কল করব। হিপিফাই ফাংশন কল করার আগে এখানে আমরা একটা শো ফাংশন লিখছি, যার মাধ্যমে অ্যারে প্রিন্ট করে দেব। এটা খুবই সহজ একটা ফাংশন, একটা লুপের মাধ্যমে অ্যারে আমরা প্রিন্ট করব। হিপ শর্ট ফাংশনে আমরা হিপিফাই ফাংশনকে কল করব। হিপিফাই ফাংশনকে কয়বার কল করতে হবে? প্রথমেই আমরা যেটা করব, অ্যারে সাইজ 8, সুতরাং আমাদের প্যারেন্ট 4 থেকে শুরু করতে হবে। আমরা এখানে ফর i সমান 0, i smaller than size to call, অর্থাৎ এখানে যেহেতু 8টি এলিমেন্ট, সুতরাং 7 বার আমাদের কল করতে হবে। 7 বার কল করলে আমরা 7টি ম্যাক্সিমাম এলিমেন্ট পেয়ে যাব। এখানে আমরা ফর i সমান 0, i smaller than size to call, i plus plus, ইন্ডেক্স হবে সাইজ ভাগ 2 সমান 4। আমরা এখানে আরেকবার একটু দেখে নিই। এই 4 এর থেকে প্রথমে আমরা কল করব, দেন 4 এর যখন প্যারেন্ট ইন্ডেক্স আসবে, এখন আমাদের 3 বার করতে 4, 3, 2, 1। এটা আমরা একটা হোয়াইল লুপের মাধ্যমে রেখে দিয়েছি, যে এখান থেকে প্রথম আগে দেখা হবে যে এটা হিপ হয়েছে কিনা, তারপরে এই তিনটাকে দেখানো হবে হিপ হয়েছে কিনা, তারপরে এই তিনটা দেখা হবে হিপ হয়েছে কিনা, এই তিনটা দেখা হবে। সুতরাং এটা হোয়াইল লুপের ভিতরে আমরা দেখিয়ে দিয়েছি যে প্যারেন্ট ইন্ডেক্স যতক্ষণ গ্রেটার দেন 0 থাকবে, ততক্ষণ এর ভিতরে হিপিফাই ফাংশনটা কল করা হবে। কল করার পরে আমরা প্রথম লার্জেস্ট এলিমেন্টটা পেয়ে যাব। যে পেয়ে যাব সে আমাদেরকে সলভ করে দেব 1 ইন্ডেক্স থেকে লাস্ট ইন্ডেক্সের সাথে। এর এই 1 ইন্ডেক্সের সবচেয়ে লার্জেস্ট এলিমেন্ট আমাদের থাকবে, সুতরাং এটাকে সলভ করে দিলাম এবং সাইজ 1 কমিয়ে দিলাম। সাইজ 1 কমিয়ে দেওয়ার ফলে আমাদের এখন হিপিফাই ফাংশন কল করতে হবে এই 7টি এলিমেন্টের উপরে। এইভাবে আমরা হিপশর্ট অ্যালগরিদমের মাধ্যমে বাকি সব এলিমেন্টগুলো পেয়ে যাব। এখানে আমরা দেখিয়েছি যে শো মাধ্যমে প্রথম আনসর্টেড অ্যারেটাকে এখানে প্রিন্ট করা হবে। এবার আমরা হিপশর্ট কল করব এবং শো অ্যারে 8 দিয়ে আমরা সর্টেড অ্যারেটা প্রিন্ট করব। দেখা যাক একটু আমরা প্রিন্ট করতে পারি কিনা। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড হয়ে গেছে 2, 3, 4, 5, 6, 7, 11, 15। সুতরাং আমরা আজকে শিখলাম যে কিভাবে হিপশর্ট অ্যালগরিদম কাজ করে এবং হিপশর্ট অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করা যায়। যদি আপনারা এই লেসনের মাধ্যমে কিছু শিখতে পারেন এবং আপনাদেরকে যদি ভালো লাগে, তাহলে আমাকে লাইক দিতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ।